হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ছাদে। ছাদ থেকে বেগুন তুলবো। এখন তোমরা দেখতে পাচ্ছো গাছে অনেক বেগুন আছে। তোমরা বলবে কই বেগুন তো দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাইনি, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। আর দেখতে গিয়ে দেখলাম বেগুনগুলো সব বুড়ো হয়ে গেছে। কী আর করা যাবে, বেগুনগুলো তুলে ফেলতে হবে। বেগুন না তুলে ফেললে গাছে আর বেগুন ধরবে না নতুন করে। ও বাবারে, বেগুন তোলার আনন্দে ভুলেই গেছি যে বেগুন গাছে কাঁটা থাকে। ফুটে গেল কাঁটা হাতে। দেখি আর অন্য গাছে বেগুন পাই কি না। এই গাছে মনে হচ্ছে কোনো বেগুন নেই, অন্য গাছ দেখব। দেখি এই গাছের বেগুনটা আরও বুড়ো হয়ে গেছে। বেশ কিছুদিন ছাদে আসা হয় না, তাই বেগুনগুলো একেবারে বুড়ো হয়ে গেছে। যাই হোক, গাছের বেগুন তো অসুবিধা হয় না, বেশ কচিই থাকে। তারপর দেখি আর কি তোলা যায়। এই যে উচ্ছে গাছ, গাছের খুব করুণ অবস্থা, এত রৌদ্রের তাপ। এই যে পেলাম একটা, বাপরে, পেছন পাকা উচ্ছে। তারপর দেখি আর কি আছে। কাঁচা টমেটো কোথায় পাই? কাঁচা টমেটো সব তো পেকে গেছে টমেটোগুলো। এই তো পেয়ে গেছি কাঁচা টমেটো। দুটো টমেটো ছিঁড়ব, তার বেশি প্রয়োজন নেই। এই হলো থানকুনি পাতা। গরমকালে থানকুনি পাতা খাওয়া খুব উপকারী। থানকুনি পাতা তুলতে তুলতে ভাবলাম তোমাদের একটু আশেপাশের গাছগুলো দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, উচ্ছে গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, আরও অনেক গাছ আছে ছাদে। থানকুনি আমার সব তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছো অনেকগুলো থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা আমাশার জন্য খুবই উপকারী। এই হচ্ছে ক্ষুদ্র জাম, যাকে বলে খুদে জাম, এই হচ্ছে বড় জাম। যাই হোক, আমার সবজি সব তোলা হয়ে গেছে। যাওয়ার আগে দুটো টমেটো নিয়ে নিই, পাকা টমেটো। এই গাছটায় মোটামুটি বেশ লাল লাল পাকা টমেটো আছে। দুটো টমেটো তোলা হয়ে গেছে। আমার সব সবজি তোলা হয়ে গেছে। আমি এবার নিচে যাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।